العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي ذكى دهم ديار مدينة إلهي بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যারা রাস্তাঘাটে আছি আমরা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে আসিয়া বসে পড়ি, আর যারা প্যান্ডেলের নিচে বসে আছি আমরা মেহেরবানি করে আরেকটু সামনের দিকে অগ্রসর হই আর একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে ভাই লা ইলাহা মোহাব্বত লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জাল তাকে ধরা ধরার যে জাল তাকে ধরা তোমার মুঠু সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা তোমার জিক্রে পরে অবাধ্য হয় কেমন করে তোমার জিক্রে পরে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পায় কোনো ভাষা খোঁজে না পায় কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহর সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والليل مع ظلم محمد كترنور والليل مع ظلم محمد كترنور والشمس مرخصة يا أحمد كترنور والشمس مرخصة يا أحمد كترنور والفجر مع صبح رسالتك بشارات والفجر مع صبح رسالتك بشارات والعصر مع دور نبوتك بشارات والعصر مع دور نبوتك بشارات ہر پھول میں روح مدینہ کا تبسم ہر پھول میں روح مدینہ کا تبسم
शाखों के लचक में कद आका का तकल्लुब, शाखों के लचक में कद आका का तकल्लुब। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा। हामीम कभी और कभी उसका तासीन इशारा, हामीम कभी और कभी तासीन इशारा। मुअज़्ज़ज़ मुकर्रम उलामाए कराम, मुरब्बियाने आज़म, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র জান্নাতি এই বাগানে আপনাকে আমাকে এই নলদাড়িয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন মৌলভীবাজার 2026 আজকের এই মাহফিলে আপনাকে আমাকে যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস ভারী করে উচ্চ কণ্ঠে মালিকের শুকুর গুজার বান্দাদের তালিকায় নিজের নাম লিখাই। এজন্য সবাই উচ্চ কণ্ঠে সবাই পড়তে থাকি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা এই পর্যন্ত এই সময়ে আমরা বসতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। দোস্ত বুজুর্গ, আমার সময় কম, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে মাতা এবং পিতার হক, এই সম্পর্কে আলোচনা করার জন্য এই যে সময়ে আমরা উপনীত হয়েছি, এই সময়টা হচ্ছে আসরের নামাজের পর অর্থাৎ মাগরিবের আগে। এই সময়টা সম্পর্কে নবীজি বলেন যে আসর এবং মাগরিবের নামাজের পরে যে সময়টুকুটাকে, এই অল্প সময়কে তোমরা তোমাদের নাজাত এবং গনিমতের সময়টা মনে করো, অর্থাৎ এই সময়টাকে তোমরা নাজাতের একটা সময় মনে করো, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় মনে করো। তার কারণ হচ্ছে সংক্ষিপ্ত কথা, এই আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টা খুবই স্যাক্রিফাইস করে কাটাতে হয়। তার কারণ কি? নবীজি বলেন এই সময়ের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম আসমান এবং জমিন অর্থাৎ যা কিছু আছে মহান আল্লাহ এই সময়ের ভিতরে পুরাটা সৌরজগৎ, ভূমণ্ডল, নভমণ্ডল, আকাশ বাতাস, জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই আসর টু মাগরিবের ভিতরে ধ্বংস করবেন। চিৎকার করিয়া হোক আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই সময়টার গুরুত্ব আছে না নাই? অবশ্যই এই সময়টার গুরুত্ব আছে। দোস্ত বুজুর্গ, সময় সংক্ষিপ্ত। যে আয়াতে কালিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মহান আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যখান থেকে একটা হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে অর্থাৎ সমস্ত ঈমানদার মুসলমানদেরকে লক্ষ্য করিয়া বলেন যে হয় দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থাৎ আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেছেন নির্দিষ্ট কাজের জন্য, নির্দিষ্ট কিছু বাতানো কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষকে পাঠাইলাম আমার গোলামি করার জন্য। আর যত প্রকারের যত প্রাণী আছে, কোন প্রাণীকে নির্দিষ্ট করিয়া তার হিসাব এবং তার মুহাসাবের জন্য আমি তাকে দাঁড় করাইতে পারবো না। একমাত্র মানুষ জাতি আর জিন জাতিকে আল্লাহর দরবারে আপনার তার সব কাজ খড়ায় ঘন্টায় দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য আপনাকে আমাকে নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করার সাথে সাথে ও দুনিয়ার মানুষ, তোমার সব কিছু শেষ এরকম নয়। তুমি আমি মালিকের গোলামি করার সাথে সাথে, আমি মালিকের দাসত্ব করার সাথে সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার সাথে সাথে তোমাকে নির্দিষ্ট আরেকটি কাজ করতে হবে। সেটি হলো তোমার মাতা এবং পিতার সাথে সদাচরণ করতে হবে।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা এবং বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আমরা আসি নাই। মা এবং বাবা ছাড়া আমরা দুনিয়ার মধ্যে আসি নাই। মাতা এবং পিতার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণ, একটি হলো আয়াত আর একটি হলো কুদরত। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি মা এবং বাবার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মা এবং বাবার মাধ্যমে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। কিন্তু মা এবং হয়তো মা ছাড়া অথবা বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া মার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। এটা হচ্ছে কুদরত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে যে আগমন করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা নাই। তাহলে বোঝা গেল ঈসা নবীর পিতা নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল রে হইলা, ও জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া সুন্দর করিয়া সুশৃঙ্খল করিয়া একটা ফু তুমি দেও। হযরত মরিয়ম রে ফু দিলা। হযরত মরিয়ম রে আল্লাহ প্রদত্ত এই ফুর মাধ্যমে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ঈসা রূহুল্লাহ এই জমিনে আগমন করছিল। হোক সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই। আর আমরা যে দুনিয়ায় যাইছি মার মাধ্যমে বাবার মাধ্যমে, মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আইছি। এটা কুদরত না, এটা হইল আদাত। আর মা ছাড়া হযরত মরিয়মের মাধ্যমে ঈসা জমিনে আইছেন, এটা হইল কুদরত। এটা আদত না, এটা আল্লাহর কুদরত। এটা আল্লাহর একটা কারিশমা। দুনিয়ার মানুষরে নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরটাকে সৃষ্টি করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত, একটা নিশানা। এটা আপনার লাগিয়া আমার লাগিয়া শিক্ষা। দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিনে যে পাঠাইছে মা এবং বাবা আপনার লাগিয়া আমার লাগিয়া কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কতটুকু আপনার আমার জন্য একটা বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। হযরতে আলকামা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে বাবার সাথে সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল। কিন্তু কোন কারণবশত হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাতা তার উপরে সামান্য পরিমাণ অসন্তুষ্ট ছিলেন, যার পরিণাম কি হয়েছিল? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ বয়স্ক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, দুনিয়া থেকে চির বিদায় নেবেন, চির নিঃশ্বাস নেবেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় যখন এই উপলব্ধি হলো, যখন সাকরাতে মউতের অবস্থান হলো, সাহাবায়ে কেরাম একের পর এক হযরত আলকামাকে দেখতেছেন, একের পর এক হযরত আলকামাকে দেখার জন্য আসতেছেন, সাক্ষাৎ করতেছেন। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষকে দেখা একজন ইমানদার একজন মুসলমানের জন্য 6টা হকের মধ্য থেকে একটা হক। হযরত আলকামাকে সাহাবায়ে কেরাম দেখতেছেন, একের পর এক সাহাবায়ে কেরাম আসতেছেন রাসূলের দরবারে। খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও বিশ্ব নবী, আপনার জলিলুল কদর সাহাবী হযরতে আলকামার অবস্থা বেশি ভালো নয়। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা আমার আলকামার কাছে নিয়ে আমাকে চলো। আলকামাকে দেখার উদ্দেশ্যে যখন বিশ্ব নবী আলকামার বাড়িতে গেলেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। দেখার পরে আলকামার খোঁজ খবর নিয়ে যখন ওনার মা এবং বাবা, ভাই বিরাদর, আত্মীয় স্বজন আছেন কিনা, উনি ওনার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন। তখন একজন বলল ওনার মা জীবিত আছে। মারকে জিজ্ঞাসা করলেন যে আপনার সন্তানের কি হয়েছে, এত কষ্ট পাচ্ছে, খলিমা নসিব হচ্ছে না, আপনার এত কষ্ট হচ্ছে। মা ডান দিকে মুখ ফিরাইলেন, আবার জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনার আলকামার কি হয়েছে? এইভাবে বাম দিকে মুখ ফিরাইলেন। নবীজি বুঝতে পারলেন যে আর কিছু নয়, মা অসন্তুষ্ট। এই অবস্থা যখন উপলব্ধি করতে পারলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম,
তোমরা যাও জঙ্গলের ভিতরে, জঙ্গল থেকে তোমরা লাকড়ি সংগ্রহ করো, জঙ্গল থেকে তোমরা কাঠ সংগ্রহ করো। আমি আমার আলকমাকে জ্বালিয়ে চারখার করে দেব, আলকমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আলকমার মা এই কথাটা উপলব্ধি করতে পারতেছেন, এই কথা ভালোভাবে শুনতেছেন, এই কথা ভালোভাবে শ্রবণ করতেছেন। যখন এই কথা নবীজি কয়েকবার বললেন, তখন আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদেরকে লাকড়ির সংগ্রহের জন্য বলতেছেন, কাঠ সংগ্রহের জন্য বলতেছেন, আপনি কাকে জ্বালিয়ে দেবেন? নবীজি বললেন, আমার আলকমার এত পরিমাণ কষ্ট হচ্ছে, আমি আমার আলকমার কষ্ট দেখে সহ্য করতে পারছি না, আমি আমার আলকমাকে জ্বালিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। তবু আমার আলকমার এত কষ্ট আমি নবীজির সহ্য হয় না। যখন এই প্রশ্ন করলেন, যখন এই কথা বললেন, আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বিশ্বাস করুন, আপনি এই কথা ভালোভাবে জানিয়ে রাখুন, আমি আপনাকে বলতেছি, আমার সন্তানের প্রতি আমার যেই ধারণা ছিল, আমার ধারণাটা পাল্টে গেলাম। আমার এই কথাটা আপনি ভালোভাবে জানিয়ে রাখুন, আপনি বিশ্বাস করুন, আমার সন্তানের প্রতি যেই আগ্রহ ছিল, যেই মনোভাব ছিল, যেই পরিস্থিতি ছিল, আমি সেইখান থেকে বেরিয়ে আসলাম। আমি আমার আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করিয়ে দিলাম। এই কথা যখন বললেন, 2-1 মিনিটের ভিতরে নবীজি আলকমার পাশে গেলেন। আলকমার পাশে যাওয়ার সাথে সাথে হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে পড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালেমা পড়িয়া পড়িয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে মা বাবার প্রতি কি এরকম তাজিম ছিল, মা বাবার প্রতি কি রকম সম্মান ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীর দরবারে আসিয়া দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি, আমি আমার মার কথা শুনি, আমার মার কথা ছাড়া আমি কখনো চলি না, আমি আমার মার কথা ছাড়া আমি কোথায় যাই না, আমি আমার মাকে খুব বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার দিকে যদি একবার সুদৃষ্টিতে তাকাই, সুনজরে তাকাই, তাহলে আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ। সাহাবীর প্রশ্নের উত্তরে নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি ভালোভাবে জানিয়ে রাখো, তুমি যদি তোমার মার দিকে একবার সুনজরে তাকাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল, একটি উমরা হজ্জের সওয়াব তোমাকে দান করবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দ্বিতীয়বার আমার মার দিকে সুনজরে তাকাই, আমি যদি আমার মার দিকে আমি মায়ার নজরে তাকাই, এইভাবে 2বার প্রশ্ন করলেন, 3বার প্রশ্ন করলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি জানিয়ে রাখো, তুমি 2বার নয়, 3বার নয়, শত সহস্র হাজার বার যদি তোমার মার দিকে তুমি তাকাও, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শত সহস্র কোটি বার নফল হজ এবং মকবুল উমরা হজ্জের সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মার প্রতি এবং বাবার প্রতি সম্মান আসেনি না নাই? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম, খার খেদমত করতাম। নবীজি বললেন, মার খেদমত করো। এইভাবে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কার খেদমত করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মার খেদমত করো। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মার খেদমত করো। চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব? নবীজি চতুর্থবারে প্রশ্নের উত্তরে বললেন, আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। 3বার কেন কইলা? মা 10 মাস কষ্ট করছো, মার এত পরিমাণ কষ্ট হয়েছে, শুরুতে একটু কষ্ট কম হয়েছে, কিন্তু যখন আসলে আমি দুনিয়ায় আইতাম, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুফাসসিরিনে কিরাম কিতাবের মধ্যে লেখেন যে যখন আমরা দুনিয়াত আইমু, যখন দুনিয়ায় আইতাম,
আবার আটকানো মার ওই পরিমাণ কষ্ট হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ওই পরিমাণ কষ্ট হয়েছে, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, যখন সন্তান মার পেটের ভিতরে নড়াচড়া করত, অর্থাৎ খাবার খাইতো, তখন মা ওই পরিমাণ কষ্ট পাইতো। তখন মা কষ্টটা কারো কাছে বলতো না। মা এবারে এবারে এই কথা ভাবতো, আয় আল্লাহ, আমি তো আমার স্বামীর কাছে আমার মনের ব্যথা, আমার বেদনা বারবার খুলে বলতে পারি না। স্বামী আমাকে সান্ত্বনা দিতে পারে না। আমার বামের পাশে যেই সমস্ত মহিলা আছে, ডান পাশে যেই সমস্ত মহিলা আছে, বাড়ির প্রতিবেশী যেই সমস্ত আমার মহিলারা আছে, তাদের কাছে বলেও আমি সান্ত্বনা পাই না, আরাম পাই না। তখন ওই সন্তানের মা আকাশের দিকে হাত উঠাইয়া দোয়া করে, বিছানার মধ্যে বসিয়া পশ্চিম দিকে মুখ ফিরাইয়া সেজদার মধ্যে বলিয়া যায়, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আয় আল্লাহ, আমার এই কষ্টটা তুমি, আমার এই কষ্টটাকে তুমি কবুল করিয়া নাও। আমার সন্তানটাকে সহি সালামতে আমার কুল পর্যন্ত পৌঁছাইয়া, আমার দুনুটা চক্ষু দিয়া আমার সন্তানটাকে দেখাইয়া আপনি আমার কলিজাকে আপনি প্রশান্ত করিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলি না ভাই সুবহানাল্লাহ। মা অপেক্ষা করে যে আমার সন্তানটা যখন আমার কুলে আসবে, যখন আমার সন্তানটাকে আমি দেখবো, তখন আমার এই 10 মাস, 1 মাস, 2 মাস, 10 মাস, 10 দিনের পুরাটা কষ্ট, পুরাটা ব্যথা, পুরাটা যাতনা সব কিছু আমার শেষ হয়ে যায়। দুস্থ বুজুর্গ, এই যে কষ্ট, ডেলিভারির সময় মার আর্তনাদ, আল্লাহু আকবার। অনেক সময় ডেলিভারির সময় মা, অনেক মহিলারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে না? অনেক সময় অনেক মহিলারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। অদুস্থ বুজুর্গ, নলদাড়িয়ার মুসলমানেরা জানেন এই সমস্ত মহিলাদের কত সওয়াব, এই সমস্ত মহিলাদের আদর, এই সমস্ত মহিলাদের প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি বলেন যে এই সমস্ত মহিলারা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, অথবা সন্তান প্রসবের পরে পরেই একটু কষ্টের পরে আপনার যখন রক্ত প্রবাহিত হলো, অথবা অন্যান্য কোনো ঝামেলায় এই মহিলাটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, নবীজি বলেন ওই মহিলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সাথে সাথে জান্নাত এবং কবরের সাথে সুসম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? এই সন্তান পেটের মধ্যে ধারণ করার কারণে, এই সন্তান লালন পালন করার কারণে, এই সন্তানকে জন্মদান করার কারণে এই সন্তানের এত মর্যাদা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আজ আমরা সন্তানাদি যারা আমাদের মা এবং বাবার সাথে হসনে সুলুক নাই, আমাদের মা এবং বাবার সাথে ভালো ব্যবহার নেই। আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, দেখা যায় 4 জন ছেলে 2 জন মেয়ে। ছেলেরা মাকে বলিয়া গেছে, মাকে বলিয়া গেছে, বাবাকে বলিয়া গেছে, 2 জন মেয়ে বিবাহ দিয়েছে। এই মেয়েরা মাকে বাবাকে লালন পালন করেন। হোক নাউযুবিল্লাহ। আসলে লালন পালন করার কথা ছিল এই ছেলেরা, কিন্তু তারা বিবাহ শাদী করিয়া তারা তাদের ফ্যামিলি, তারা তাদের সন্তানাদি নিয়ে ব্যস্ত, কিন্তু তারা মার প্রতি বাবার প্রতি মহব্বত নাই, তাজিম নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে বুজুর্গ হলেন, কিভাবে আল্লাহর ওলি হলেন, কিভাবে যুগের মুজাদ্দিদ হলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান গভীর মনোযোগ, আমার পর্দানে সীমা মনেরা গভীর মনোযোগ। ও যুবক ভাইরা, লক্ষ্য করুন হযরতে বায়েজিদ বুস্তামি কিভাবে আল্লাহর ওলি হলেন, কিভাবে যুগের মুজাদ্দিদ হলেন। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন। একমাত্র মার দুয়ার কারণে, মার দুয়ার ফসল হযরতে বায়েজিদ অসুস্থ বৃদ্ধ মা রাত্রিবেলা বায়েজিদকে বললেন, রে বাবা, আমার তো পানির প্রয়োজন, আমাকে একটু পানি আনিয়া দাও। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের কোণের মধ্যে গিয়া যখন পেয়ালার মধ্যে হাত দিলেন, পেয়ালার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দেখলেন পেয়ালা ভর্তি পানি নয়, একটু পানি নেই। মার সেবা করার জন্য, মার খেদমত করার জন্য ব্যতিব্যস্ত হইয়া গেলেন। হযরতে বায়েজিদ বুস্তামি মাকে পানি পান করার জন্য, মার আদেশ রক্ষা করার জন্য, মার খেদমত করার জন্য গভীর রজনীতে হযরতে বায়েজিদ যখন ঘর হইতে বাহির হইয়া পেয়ালাটা হাতের মধ্যে লইয়া ঝর্ণার দিকে রওনা হইলেন। অন্ধকার রজনী, এইভাবে
নির্ঘুম রাস্তা, চতুর্দিকে অন্ধকার। এই অন্ধকার রজনীতে ঝর্ণার মধ্যে গিয়ে পানি আনলেন। পানি যখন আনলেন, আনার পরে দেখলেন মা ঘুমিয়ে পড়ছেন। এখন চিন্তায় পড়িয়া গেলেন, আমি পানি কি করব? এখন আমি আমার মাকে কি ঘুম হইতে জাগ্রত করব? যদি ঘুম হইতে জাগ্রত করি তাহলে আমার মার কষ্ট হয়ে যাবে। এখন আমি কি করব? হযরতে বায়েজিদ বুস্তামি বড় পরেশান। হযরতে বায়েজিদ বুস্তামি মার খেদমতের জন্য ব্যতিব্যস্ত। এখন চিন্তার মধ্যে পড়লেন, যদি আমি ঘুম হইতে মাকে জাগ্রত করিয়া পানি পান করাই তাহলে মার পিপাসা নিবারণ হবে, কিন্তু আমার আদরের কলিজার টুকরো মা, আমার গর্ভধারিণী মা, এই আরামের ঘুমটা হারাম হইয়া যাইবে। এই চিন্তা করতে করতে, এই উপলব্ধি করতে করতে হযরতে বায়েজিদ বুস্তামির সকাল হইয়া গেল। এই অবস্থায় যখন মা জাগ্রত হইলেন, জাগ্রত হইয়া যখন বায়েজিদ বুস্তামিকে শিয়রের পাশে এইভাবে গ্লাসের মধ্যে পানি দাঁড়ানো অবস্থায় দেখলেন, জিজ্ঞাসা করলেন, বাবা এই অবস্থায় কতক্ষণ থেকে তুমি আছো? বায়েজিদ বললেন, আম্মা জান গো, আপনি যখন বলেছিলেন তখন থেকে পানি আনার পর থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আপনাকে আমি বিরক্ত করি নাই। আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, আপনার বিশ্রাম নষ্ট হয়ে যাবে, এজন্য আমি এইভাবে চিন্তা করতে করতে সকাল হইয়া গেছে। বায়েজিদ বুস্তামির মা দুনো হাত উঠাইয়া বিছানার মধ্যে বসিয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি মুহূর্তের মধ্যে ইজ্জত ওয়ালারে বেইজ্জত করতে পারেন। রাস্তার ভিখারিরে আপনি মুহূর্তের মধ্যে আপনারা সিংহাসনের মধ্যে বসাইতে পারেন। আল্লাহ, আপনি চাইলে এমন অবস্থা করতে পারেন, আমি আমার সন্তান আপনার হাওয়ালা করে দিলাম, আপনার জিম্মায় বানিয়ে দিলাম, আপনার জিম্মার হাতে তুলিয়া দিলাম। আমার সন্তানের পুরাটা জিম্মাদার আপনি মালিক হইয়া যান। দুনিয়া এবং আখিরাতে আমার সন্তানের, আমার বায়েজিদের মর্যাদা আপনি বুলন্দ করিয়া দাও। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझसे तुझको एक नजर, ताके देखो मुझसे तुझको एक नजर, या गियासल मुस्तगीसीन हदना, या गियासल मुस्तगीसीन हदना, लुत्फ गारा मिन हुलूमी वल गिना, कादिर कुदरत दारी बर कमाल, अंत हसबी अंत रब्बी जुल जलाल, तो ये कादिर जलील अल्लाह जहाँ दो, तो हे कादिर जलील अल्लाह जहाँ दो, बहरहाल तू ही मेरा निगाहदार, बहरहाल तू ही मेरा निगाहदार। চিৎকার করিয়া বলি না ভাই আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। এইভাবে মার যখন দোয়া করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই মাধ্যমে দোয়া করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বায়েজিদ বুস্তামির মার দোয়া এমন ভাবে কবুল করলেন। মুফাসসিরিন কেরাম কিতাবের মধ্যে লেখেন, মুতাআখিরিন কেরাম কিতাবের মধ্যে লেখেন, হযরত বায়েজিদ বুস্তামির মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন। ওই সময়ের যুগের বড় মস্ত বড় ওলি, মস্ত বড় যুগের মুজাদ্দিদ আল্লাহ রাব্বুল আলামিন হযরত বায়েজিদকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি সেই সময়ের ইমাম ছিলেন। সারি দুনিয়া ও মুখালিফ, सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলিয়া যায়, হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায়, জেল জুলুমের ভয় দেখায়, আপনাকে হত্যা করার ভয় দেখায়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আমার নবী বলেন
আর ওই ব্যক্তির মা বাবার জুয়া যদি তার উপরে থাকে, দুনিয়ার কোনো মানুষ তো ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার করিয়া বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবার দোয়া আমরার দরকার আসেনি না নাই? অদুস্থ বুজুর্গ, নালদাড়িয়ার মুসলমান, আমরা আপনাদের এলাকার যুবক যুবতী, মুরব্বী এবং আমাদের এই সমস্ত যারা মুরব্বিয়ান এখানে বসা, আপনাদের এলাকার মানুষ খুবই বালা। আমরা আপনাদের এলাকার মানুষ মার প্রতি শ্রদ্ধাশীল, বাবার প্রতি শ্রদ্ধাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করতা, আরো বেশি বেশি করিয়া মার খেদমত করা দরকার, বাবার খেদমত করার দরকার। আমরা আইস্কুল মাহফিল থেকে কিতাব গ্রহণ লইয়া যাইতাম, কিতাব আসাত লইয়া যাইতাম, কোন মেসেজটা গ্রহণ লইয়া যাইতাম, আমরা এই কথাটা গ্রহণ লইয়া যাইতাম, আপনার সব কিছু বেকার হয়ে যাব। আপনি বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় ইমাম সাহেব, বড় মুহাক্কিক আলিম, আপনি ডাক্তার সাহেব, আপনি ইঞ্জিনিয়ার সাহেব, আপনি দানবীর সাহেব, আপনি যত বড় আপনি দানবীর হন না কেন, যত বড় আপনি সখী হন না কেন, আপনার মা অথবা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়, আপনার কোনো আমল মওলার দরবারে মঞ্জুর হবে না। এই মওলার দরবারে, আল্লাহর দরবারে আপনি কবুলিয়ত পাইতে হলে, আল্লাহর দরবারে আপনি আপনার সব কিছু দিয়া আল্লাহর দরবারে আপনি পৌঁছতে হলে সর্বপ্রথম আল্লাহর বন্দেগীর উপরে মা এবং বাবার খেদমত করতে হবে। মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত, এই কথার অর্থ কিটা? এই যে হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথার সংক্ষিপ্ত অর্থ হলো মা আপনাকে এমন কথা বলেছেন, মার সাথে আপনি বিরুদ্ধাচরণ করলেন না, মাকে আপনি সামান্য পরিমাণ কষ্ট দিলেন না। এমন কষ্ট, যেই কষ্টটা হচ্ছে, আপনি এমন সমাজে আমাদের মানুষ আছে, 5 জন ভাই যদি থাকে তাহলে 4 জন আপনার মাকে ফেলে বাসার মধ্যে চলিয়া গেছে, 4টা বাসায় তারা থাকে, কিন্তু একটা সন্তান বাড়িতে থাকে। এই সন্তান আপনাকে বলল যে ভাই আপনার মা ভালো আছে, খাওয়া দাওয়া করে, চলাফেরা করে? হে ভাই, ভালোভাবে চলাফেরা করে। 4 ভাই আমার মাকে ফেলে রেখে গেছে, আমি আমার মার সেবা যত্ন করতেছি, আমার মাঝে আমার মা আছে। নাউজুবিল্লাহ। আমরা সাধারণত কই না আমি মারে দেখাশোনা করিয়া, আমার মাঝে আছে। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটাও বলা, এই কথাটাও মুখে দিয়ে আনা ঠিক নয় যে আমি আমার মাকে দেখাশোনা করতেছি, আমার মাঝে আমার মা আছে। এই কথাটাও বলা ঠিক না যে আমার মায়ের ভিতরে, অর্থাৎ আমার মায়ের পাশে, অর্থাৎ আমার মায়ের ঘরে, আমার বাবার ঘরে আমি আছি। আপনি কখনো বাড়িওয়ালা হতে পারেন না, আপনি কখনো বাসাওয়ালা হতে পারেন না, আপনি কখনো টাকাওয়ালা হতে পারেন না, আপনি কখনো সম্মানী হতে পারেন না, আপনি সম্ভ্রান্ত হতে পারেন না, ততক্ষণ পর্যন্ত যখন আপনি আপনার সব কিছু আপনার মার নামে, আপনার বাবার নামে, আপনি কিভাবে বাড়ির মালিক হলেন? দুস্থ বুজুর্গ, আপনি কিভাবে আসলেন? আপনি তো আসমান থেকে এমনিতে বলেন নাই। দুস্থ বুজুর্গ, মার মাধ্যমে, বাবার মাধ্যমে আমরা আসছি। আজ মার সেবা নাই, বাবার সেবা নাই, মাকে বৃদ্ধাশ্রমে চলে আসে, বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে চলে রেখে আসে, মার খবর রাখে না। মাসে একদিন যায়, কিছু খাদ্য, কিছু চাল ডাল দিয়ে আসে, কিছু কাপড় চোপড় দিয়ে আসে। মাকে এত অবহেলার চোখে দেখে নবীজি বলেন মার খেদমত করো। মার খেদমত যদি করো তুমি, মার খেদমত করার কারণে হযরত ওয়াইসাল কারণী মার খেদমতের কারণে নবীজির দিদার পাননি, নবীজির দিদার পাননি, নবীজির খেদমতে যাননি, নবীজির খেদমতে যেতে পারেননি, শুধুমাত্র মার খেদমত করার কারণে। মার খেদমতের জন্য উনি রয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওয়াইসাল কারণীর মর্যাদা এত বেশি করে দিয়েছেন। হযরত ওয়াইসাল কারণীর জন্য নবীজি বলেন উমর এবং হযরতে আবু বকরকে বলেছিলেন যে হে উমর, হে আবু বকর, হে আমার সাহাবায়ে কেরাম, আমার পরনের যে জামা মুবারকটা, এই জামা মুবারকটা যখন এই ওয়াইসাল কারণী নামক পাগলটা আসবে, তখন তাকে তোমরা এই হাদিয়াটা দিয়ে দিও। হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর টুকাইতে লাগলেন, ওয়াইসাল কারণী তো পান না। হযরত উমর রাস্তার মধ্যে পাইলেন, হযরত উমর পাইলেন, পাওয়ার পরে ওয়াইসাল কারণীর সাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ওয়াইসাল কারণী যখন ওনার পরিচয় দিলেন, তখন ওনাকে জামাটা দিলেন। হযরত ওয়াইসাল কারণী এত মর্যাদা সম্পন্ন একজন বুজুর্গ ছিলেন। নবীজি দান মোবারক তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা নবীজিকে এত পরিমাণ কষ্ট দিল। তায়েফ নবীজি নানা দেশ,
যখন সেখানে গেলেন, নবীজি জন্মস্থানের ভিতরে কষ্ট পাইলেন, মনে মনে ভাবলেন যে জন্মস্থান ছাড়িয়া যখন নানার দেশে যাইব, সেইখানের মানুষ আমাকে আশ্রয় দিবে, সেইখানের মানুষ আমাকে কষ্ট দিবে না, তারা আমাকে আদর করবে, তারা আমাকে মহব্বত করবে। যখন তায়েফের ময়দানে গেলেন, তখনও নবীজির উপরে নির্মুখ নির্যাতন, তখনও নবীজিকে অত্যাচার। যখন সেখানে গেলেন, তখন যাওয়ার পরে উনার পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ রক্তে রঞ্জিত, দান দান, এবং যখন উহুদের যুদ্ধে নবীজির দান মুবারক শহীদ হইল, এইভাবে আপনার তায়েফের ময়দানে নবীজিকে আপনার তারা নির্যাতন নিপীড়ন শুরু করলো। যখন ওয়াইসাল কারণে এই কথা শুনলেন, নিজের পুরাটা দন্ত, পুরাটা দাঁত উনি খুলিয়া ফেললেন নবীজির মহব্বতে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের প্রতি যদি আমরা কর্ণপাত না করি, নবীজির সুন্নাহ মতো যদি আমরা না চলি, আর মা বাবার খেদমত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে অপরিসীম একটা ইবাদত, এই মর্যাদা সম্পন্ন ইবাদত যেই ব্যক্তি করতে পারলো, দুনিয়া এবং আখিরাত তার জন্য মঞ্জুর হয়ে যায়। নবীর সাহাবী জলিলুল কদর সাহাবায়ে কেরাম নবীজির সামনে সব সময় মজলিসে বসা থাকেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালোভাবে জানিয়া রাখো রে, তোমাদের সামনে দুইটা বড় বড় জান্নাত আমি দেখতে পাচ্ছি। তোমাদের যাদের মা বাবা জীবিত আছে, তোমরা যদি মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত নির্মাণ করে রেখেছেন তোমাদের জন্য। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানান নাই, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্মাণ করেন নাই। মুমিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানান নাই, ঈমানদারকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানান নাই। এইভাবে মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন। এক একটা জান্নাতের মর্যাদা, এক একটা জান্নাতের নাজ ও নিয়ামত, এক একটা জান্নাতের সৌন্দর্য আলাদা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মা বাবা দুজন জীবিত আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জান্নাতের 2টা বড় বড় দরওয়াজা খোলা আছে। চিৎকার করিয়া বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা চাইলে 2 দরজার যে কোনো একটি দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো। মার সেবা আর বাবার সেবা, আমরা সমাজও মার সেবা করিয়া অনেক মানুষ উজালা হইছে, মা বাবার সাথে সদাচরণ করিয়া অনেক মর্যাদা সম্পন্ন হইছে। দুস্থ বুজুর্গ, মার সেবা এত গুরুত্বপূর্ণ। আমরা যখন ঘরের মধ্যে যাই, আপনি একটা কথা অনুমান করুন, আপনি যখন রাত্রিবেলা 2টা 3টার দিকে আপনি বাড়িতে যাইবেন, আল্লাহর বান্দা যখন বাজারের মধ্যে গরু লইয়া গেল, গরুটা যখন বেচল, রাত্র যখন নিশিরাত্র হইয়া গেছে, রাত্র যখন 3টা বাজে, তখন তার স্ত্রী ঘুমিয়ে পড়ছে। মা মুরব্বী মহিলা ঘরের মধ্যে বসতে বসতে, আগেরকার যুগ এইভাবে মশাল হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে যায়, বারান্দার মধ্যে যায়, আঙ্গিনার মধ্যে যায়, সে বাজার করতেছে। তার স্ত্রীর জন্য কাপড় লইছে, খাদ্যদ্রব্য লইছে, আঙ্গুর আপেল লইছে, মার কথা ইয়াদ নাই, মার কথা স্মরণ নাই। এই অবস্থায় যখন বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আসিয়া দেখে বারান্দার ভিতরে তার মা তার জন্য অপেক্ষা করতেছে। তাকে দেখিয়া বলছে যে, বাবা তুমি আসছো। সে ধমক দিল মাকে যে, এই মহিলা, এই বেটি মুরব্বী মহিলা, তোমার কি এখনো ঘুম আসে নাই? তুমি কি এখনো ঘুমাওনি? মা যখন এই দাড়িটা, এই কষ্টটা, এইরকম অসন্তুষ্টমূলক বাক্য শুনলো, ঘরের ভিতরে গিয়ে হাত উঠাইয়া দোয়া করলো, আয় আল্লাহ, আমার সন্তান এতক্ষণ বাহিরে ছিল, বাজারে ছিল, আমার সন্তানটা কলিজা টুকরা বাড়ির মধ্যে ঢুকলো, এখন আমার ঘুম আসবে, এখন আমার দিলের মধ্যে আমি শান্তি পাচ্ছি। সে যখন বারান্দার ভিতরে আসলো, আসিয়া দরজায় করাঘাত করলো, তখন তার স্ত্রী দরজা খুলে না, উনি তো ঘুমিয়ে বেবুর। ডাকতে ডাকতে যখন ডাকলো সখিনার মা, এইভাবে জরিনার মা, ফাতেমার মা, এইভাবে রহিমার মা বলিয়া ডাকতে লাগলো, তখন ডাকতে ডাকতে আস্তে আস্তে মহিলাটা দরজা খুললো। দরজা খোলার ফলে ঘরের মধ্যে ঢুকলো। যেই মহিলা তোমাকে জন্ম দিল, যেই মহিলা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, যেই মহিলা তোমাকে নাবালেগ থেকে শুরু করে বালেগ করলো, যেই মহিলা তোমাকে বিবাহ করাইলো, যেই মহিলা তুমি বয়োবৃদ্ধ হওয়ার সময়, এরপরেও তুমি বাজারে গিয়েছো, নিশিরাত হইয়া গেছে, তোমার খোঁজ খবর নিল, এই মহিলার জন্য তুমি কাপড় আনলা না, মহিলার জন্য বালা খাবার আনলা না, তোমার স্ত্রীর জন্য জামা কিনলা, শাড়ি কিনলা,
আঙ্গুর, আপেল, অন্যান্য ধরনের রকমারি খাবার আনলা। এই মহিলা তো তোমার জন্য অপেক্ষা করে নাই। এই মহিলা তো দরজা লক করিয়া তাই ঘুমের ঘরে বিভোর, আর তুমি তোমার মার সেবা করলা না। এইভাবে যখন এই পরিস্থিতি উপলব্ধি হলো, তখন মা মনে মনেও তবুও দুঃখ নাই, মনে মনেও আঘাত নাই, তবুও মা সন্তানের জন্য বদদুয়া নয়, সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করে, সন্তানের জন্য আল্লাহর দরবারে নাজাতের দোয়া করে, সন্তানের জন্য শান্তি সমৃদ্ধির দোয়া করে। এই হচ্ছে আপনার মা এবং বাবা। নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার কোনো মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনাকে মহব্বত করবে না। ও ভাইয়েরা আমার মুরব্বিয়ানে বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার নলদরিয়ার মুসলমানেরা, আমরা মা এবং বাবা যারা জীবিত আছে, এখনো আমরা গনিমত মনে করি, এখনো আমরা নাজাতের জরিয়া মনে করি, এখনো আমরা একটু আল্লাহর রহমতের দিকে অগ্রসর হই। আমরা আমাদের জীবনকে রঙিন করি। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হন, আল্লাহর কোরআনের বিধানের দিকে কর্ণপাত করুন। এই মহিলা কি কষ্ট করলো, এই মহিলা আপনার জন্য, এই মহিলা আপনার জন্য কি করলো, এই মহিলা আমার জন্য কি করলো। এই মা এবং বাবা আপনার আমার একমাত্র জান্নাতের চাবিকাঠি। দোস্ত বুজুর্গ, সময় সংক্ষিপ্ত। আসলে আমি বালাগঞ্জ থেকে চলে আসছি, কিন্তু অসুস্থ অবস্থায় আজকে আমার আরো দুইটি মাহফিল, একটি মাহফিল আমি অসুস্থতার কারণে ক্যান্সেল করছি, আরেকটি মাহফিল আপনার রাজনগর, এটাকে সুনামপুর বলে, এইখানে আছে, যেতে হবে। সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে পূর্ণ সময় দিতে পারি নাই। আপনাদের সামনে আসলাম, একটু পরিচিতি হলো, হালকা সময় আপনাদের সামনে মুজাকারা করলাম। যে দু একটি কথা বললাম, অগুচালু কথাবার্তা, কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করুন, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি নেক হায়াত দান করেন, আর ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ অসম্পূর্ণ আলোচনা মহান আল্লাহর বদৌলতে ইনশাআল্লাহ সম্পূর্ণ করার চেষ্টা করব। এই কথা বলেই আমি আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي غرق دریائے گناہم، إلهي غرق دریائے گناہم، تم دانی و خود ہستی گواہم، تم دانی و خود ہستی گواہم۔ اے اللہ یا ارحم الراحمین یا اکرم الاکرمین، اے اللہ অসুস্থ অবস্থায় আল্লাহ মৌলভী বাজার নলদরিয়া তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ আসরের নামাজের পরে আল্লাহ মুগরিব হওয়ার সময় সন্নিকটে এই মুহূর্তে আপনার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম। আয় আল্লাহ, দিনের ডিউটি দেনেওয়ালা ফেরেশতা সকল আসমানের দিকে উঠতে আছেন। আল্লাহ রাত্রের ডিউটি দেনেওয়ালা ফেরেশতা সকল জমিনে অবতরণ করতে আছেন। আল্লাহ আপনার হাবিবে ফরমাইছেন, এই সময় আপনার কাছে হাত তুললে আপনি হাত ফিরিয়ে দেন না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা যারা তুলিলাম আমরা জিন্দগির সমস্ত গুনাহ খাতারে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নলদরিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের নবর বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ইসকুর আয়োজন রে আপনি মাহবুদ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই তাফসীর মাহফিলের আয়োজন করতে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ সুপরামর্শ দিয়া শ্রম দিয়া দেশ থাকিয়া বিদেশ থাকিয়া আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন মাহবুদ, আল্লাহ তামামের সাহায্য সহযোগিতারে আপনি মাহবুদ কবুল করিয়া নাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, এই এলাকার সমস্ত মুরব্বিয়ানের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমেরিকা প্রবাসী আল্লাহ এক ভাই অসুস্থ, আল্লাহ আপনার বান্দারে আপনি শিফা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এলাকার মধ্যে একটা হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা কররা, আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে মাহবুব যত ধরনের যত কিছুর প্রয়োজন, ও আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আপনি নুসরত আর ইমদাদ নসিব ফরমাও। আল্লাহ এলাকার तमाम মুর্দাকান রে আপনি মাহবুদে মাফ ফরমাও।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন মাহবুব নখলরে ইয়া আল্লাহ হেদায়েত দান ফরমাও, পর্দা নিশি বানাও, দিনদার বানাও, নামাজি বানাও, মুত্তাকি বানাও। আল্লাহ আমরা যারা যুবক হল আছি আল্লাহ আমরা যুবক হলরে মার খেদমত করার তৌফিক দান ফরমাও, আল্লাহ বাবার খেদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ সভাপতি সব মুরব্বী যারা আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া রহমান রাহিমিন আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেকের মার খেদমত থেকে বঞ্চিত করিও না, আল্লাহ বাবার খেদমত থেকে বঞ্চিত করিয়া আমরা বেইজ্জত করিও না। এক বাজু বিজলো মায়ের গুয়ে আর মুতে, আর বাজু বিজলো মায়ের মাগো মায়া শীতে, মায়ের উপরের বস্ত্র খানি বাচ্চার উপরে দিয়া, সারা রাত কাটাইল মায়ে আগুন খুলে লইয়া। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়া প্রতিবেশে জানার আগে জানে জনম দুঃখী মা। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ মাহফিলের মধ্যে আমরা অনেকে জানি না, আল্লাহ মা হারাইয়া খেয়ে বইয়া বই থাকছি রে মা, আল্লাহ বাবা হারাইয়া বইয়া বই থাকছি। আল্লাহ আমরা যারা মা হারাইয়া বাবা হারাইয়া আমরা প্রত্যেকের মা বাবার খবর রাখলে রওজা তুমির রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। আমরা সবাই রে মৌতের আগে আগে জিয়ারত রহমান শরীফ নসিব ফরমাও। আমরা রে মৌতের সময় দৌলতে ঈমান নসিব ফরমাও। এই মুহূর্তে আমরার পক্ষ থেকে সোনার মদিনা সংখ্যা অগণিত দুরূদ ও সালাম পৌঁছাইয়া দাও। আপনার হাবিবের খাতিরে আপনি আমরা দোয়া খান্তরে কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا تقبل صلاتنا وركوعنا وسجودنا وقيامنا وقعودنا وكل أعمالنا كما تقبلت من حب عبادك الصالحين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.